আবু সাইদের দুঃসাহসী আত্মত্যাগের পর যখন তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে দেশ, তখন গণমাধ্যমকে দমাতে মরিয়া সে সময়ের নয়া তথ্য প্রতিমন্ত্রী আরাফাত। প্রায় ৩০ মিনিট বন্ধ করে দেয়া হয় চ্যানেল 24-এর সম্প্রচার। একে একে ব্ল্যাকআউট করা হয় আরও ৩টি টিভি চ্যানেল। আরও জানাচ্ছেন মোর্শেদ হাসিব। দীর্ঘমেয়াদী সময়ের মধ্যে হবে তা নয়, খুব কম সময়ের মধ্যে যাতে তাদের শাস্তির 18 জুলাইয়ের সেই কালো সময়, যেদিন সত্যের সম্প্রচারে কালো হাত পড়েছিল শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের। সন্ধ্যা 6:15 বন্ধ করা হয় চ্যানেল 24। গণমাধ্যমের টুটি চেপে ধরার সেই ঘটনার আজ 1 বছর। সেদিন অন্ধ করে প্রলয় বন্ধ করতে চেয়েছিল ক্ষমতাসীনরা, কিন্তু অবিরাম সত্যের সঙ্গে থাকার চ্যালেঞ্জই যাদের ব্রত, থেমে থাকেননি তারা। আমাদেরকে উদ্দেশ্য করে ছোড়া একটি বুলেটও কিন্তু আমাদের পাশেই থাকা একজনকে ছুঁয়ে গিয়েছে। আমার সহকর্মীরা বলছিলেন যে হঠাৎ করে টিভি স্ক্রিন কেন আটকে গেল, এবং দৌড়াদৌড়ি করে আমার কানে তাড়াতাড়ি করে আমার সহকর্মী মোসাইজ ভাই জানান যে যা আছে ওখানে ফেলে জাস্ট জীবিত ফিরে আসো, কিচ্ছু লাগবে না, টিভি স্ক্রিন বন্ধ। আমি নিউজ পাঠাবো এমন একটা মোমেন্টামে হঠাৎ অফিস থেকে ফোন আসলো, বলা হলো যে আপনার নিউজ দিতে হবে না, আপনি অফিসে চলে আসেন। এত গুরুত্বপূর্ণ নিউজ আমার হাতে, মানুষের লাশ পড়ছে, তো এই নিউজ কেন দিতে হবে না? বলা হলো যে না, টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের। তো অন্যদের কাছে বার্তা দেওয়া হলো, তোমরা চ্যানেল 24 দেখো কি করা হয়েছে, তোমরা যদি এই সব কাজ করো তাহলে তোমাদেরকেও একই পরিণতি বহন করতে হবে। দায়বদ্ধতার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের জায়গায় যেন সাংবাদিকতাটা করা যায়। কেবল চ্যানেল 24 নয়, 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনে স্ফুলিঙ্গ দমাতে প্রায় 30 মিনিটের জন্য ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল বাংলাভিশন, এনটিভি ও দেশ টিভি। যে আন্দোলনে এদেশের সর্বস্তরের ছাত্র জনতার সমস্ত মানুষের সম্পৃক্ত, সেই আন্দোলনকে সরকার যত চাপি দিক, যত চেষ্টাই করুক, আমরা কোনোভাবেই দুষ্কৃতিকারী শব্দটা লিখিও নাই, ব্যবহার করি নাই। আমরা বলেও দিচ্ছি যেটা সম্ভব না। তারপরে তাদের ব্যবহার, তাদের দুর্ব্যবহার অস্বাভাবিক আকারে বাড়লো। আমাদের ম্যানেজমেন্টের উপর চাপ, প্রবলভাবে চাপ দিল। 4টি টেলিভিশন সাময়িক ব্ল্যাকআউটের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছিল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের তৎকালীন চেয়ারম্যানের সিদ্ধান্তে। তবে সাবেক চেয়ারম্যান দায় চাপালেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের উপর। এটা সরকারের তৎকালীন শীর্ষ নেতৃবৃন্দের প্রত্যক্ষ নির্দেশে আমাদের তৎকালীন যিনি চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন, তিনি এটা করতে বাধ্য হয়েছিলেন। আমরা কিন্তু রাজনীতিবিদ না, আমরা হচ্ছে কি আমলা। যে সরকারের আন্ডারে আমরা কাজ করবো, আমরা সেই সরকারেরই আমাদের কথাবার্তা শুনতে হবে। আমাদের নিজস্ব কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। 16 বছরের শাসনে অনেকবারই গণমাধ্যমের গতিরোধ করেছে আওয়ামী লীগ সরকার। বার্তাকক্ষে ফোন ফরম্যাট থেকে শুরু করে প্রত্যক্ষ পরোক্ষ হুমকি দেয়া কম হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই অধ্যাপক বলছেন, ভবিষ্যতে গণমাধ্যমের উপর যে কোনো হুমকি মোকাবেলায় হাতে হাত রেখে চলতে হবে সাংবাদিকদের। স্টেট অ্যাপারেটাস থেকে শুরু করে পুলিশের সাব ইন্সপেক্টর পর্যন্ত কল করলেও নিউজ কিল করা হতো। আমরা যেটা লেজুর বৃত্তি বলি, সেটা আমরা সাংবাদিকতার শাস্ত্রের ভাষায় বলি যে পলিটিক্যাল প্যারালালিজম, অর্থাৎ পলিটিক্যাল একটা পার্টির প্যারালালি চলা। এটা বাংলাদেশে সবসময় ছিল, এখনও আছে। পলিটিক্যাল যারা রুল করছেন তাদের যে পলিসি, সে অনুযায়ী এখানে মিডিয়া সিস্টেমটা চলে। আগে থেকে স্টাবলিশ, সেটা হচ্ছে সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন। এটার কারণে যখন এক পক্ষ মায়ের খায়, আরেক পক্ষ হাততালি দেয়। তিনি বলছেন, গণমাধ্যমকে দুর্বল রাখতে সাংবাদিকদের রাজনৈতিকভাবে বিভক্ত করত আওয়ামী লীগ সরকার। তাই রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত হয়ে সাংবাদিকদের মেরুদণ্ড সোজা রাখার পরামর্শ তার। আর আমি তো আছি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।